তাদের দেখলেই মায়ের মতো মনে হয়। টেলিভিশন বা ইউটিউবে নাটকের পর্দায় যে অভিনয় শিল্পীরা মায়ের চরিত্রে অভিনয় করেন, দর্শকদের কাছে তাদের পরিচিতি মা হিসেবেই। সাবিরি আলমকে যেমন এই সময়ের বেশিরভাগ তারকায় মা বলে ডাকেন, এ সময়কার অভিনেতা অভিনেত্রীরাও তার কাছে সন্তানের মতোই। শুটিং স্পটে সবার মা ডাক এবং অভিনয় দুটোই তিনি খুব উপভোগ করেন। সাবিরি 1979 সালে থিয়েটারে তার ক্যারিয়ার শুরু করেন। 90-এর দশকে জনপ্রিয় টিভি অভিনেত্রী হয়ে উঠলেও বিয়ের পর বিরতি নেন। 13 বছর পর 2007 সালে টিভি সিরিয়াল ডলস হাউস দিয়ে পর্দায় ফেরেন। এরপর থেকে চলছে তার অনবদ্য অভিনয়। হুমায়ুন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রির অষ্টাদশী কন্যা শাহানা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান শিল্পী সরকার উপু। এরপর পেরিয়ে গেছে 3 দশক। সেই অষ্টাদশী কন্যা এখন পর্দার মমতাময়ী মা। মিস শিউলি, দ্য লাস্ট অর্ডার, যে শহরে টাকা ওড়ে, ভিকটিম, রক্ত, রাত গভীর হয় নাটকগুলো দেখলেই বোঝা যায় বর্তমান সময়ে মা কেন্দ্রিক চরিত্রগুলোর জন্য তিনি অনবদ্য, অসামান্য। তার অভিনয় দেখে কখনো মনে হয় না যে অভিনয় করছেন, মনে হয় একেবারেই বাস্তবের কোনো ঘটনা। আজকের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান শিল্পী সরকার উপুর সন্তান। তার স্বামী থিয়েটারের অসামান্য অভিনেতা নরেশ ভূঁইয়া। মিডিয়ায় মনিরা মিঠুর আগমনও হুমায়ুন আহমেদের নাটক দিয়ে। হুমায়ুনের অন্যতম সেরা আবিষ্কার চ্যালেঞ্জারের আপন বোন তিনি। তবে মনিরা মিঠু নিজের সেরাটা দিয়েছেন ছবি আলের সঙ্গে। হাউসফুল, স্পার্টাকাস 71, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এসব টেলিছবিতে তার দুর্দান্ত অভিনয়কে চাইলেও ভুলে থাকা সম্ভব? বেশিরভাগ নাটকে একটু রকচটা মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তবে সুমন আনোয়ারের জীবনসঙ্গী, স্বপ্নকুহক, মাবরুর রশিদ বান্নার আমাদের গল্পটাও এমন হতে পারত নাটকগুলোয়। কোমল মায়ের চরিত্রে তিনি দারুণ ছিলেন। আর ব্যাচেলর পয়েন্টে তো সবকিছুকে ছাড়িয়ে গেছেন। হুমায়ুন আহমেদের আরেক আবিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্রী শামীমা নাজনীন। কিছু শিল্পী আছেন যারা নীরবে নিভৃতে কাজ করে যেতে ভালোবাসেন। শামীমা নাজনীন ঠিক তেমনই একজন। কিশোরগঞ্জের কটিয়াদি থানার গাংপুল গ্রামের এই মেয়ে নাটক সিনেমায় তার অনন্য অভিনয় গুণে মুগ্ধতার রেশ ছড়িয়ে যাচ্ছেন। ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী শেলিয়া হাসান, তার ঝুলিতে রয়েছে অসংখ্য নাটক। তবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকে অপূর্বের মায়ের চরিত্রে অভিনয় করে মা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। সেই থেকে প্রায় শতভাগ নাটকে মা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। অভিনয়ের দিক থেকে অনেক বেশি সাবলীল মিলি বাসার। রোমান্টিক কিংবা ট্র্যাজেডি যে কোনো চরিত্রেই তার লুক, ডায়ালগ ও এক্সপ্রেশন থাকে ন্যাচারাল। এজন্য নির্মাতারা যখন মা চরিত্রে কাউকে চিন্তা করেন, মিলি বাসারের চাহিদা থাকে শীর্ষে। একটা সময় জীবিকার প্রয়োজনে তিনি পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। 26 বছর পর স্থায়ীভাবে দেশে ফেরেন 2012 সালে। ফিরে শুরু করেন টিভি নাটকে অভিনয়। আফজাল হোসেনের ধারাবাহিক ছোট কাকু দিয়ে শুরু। এরপর থেকে একের পর এক নাটকে দেখা যাচ্ছে তার অভিনয় নৈপুণ্য। 1986 সালে অভিনয় যাত্রা শুরু করেন চিত্রলেখা গুহ। চলচ্চিত্র, মঞ্চ এবং টিভি নাটক 3 ক্ষেত্রেই সমান দক্ষতায় পদচারণা করছেন তিনি। চিত্রা নদীর পারে, লালন, রাবেয়া, জীবনঢুলি, আমি নারী সহ সমালোচকদের প্রশংসিত বহু সিনেমায় পোশাক পরিকল্পনাও তিনি করেছেন। চট্টগ্রামের রাউজানের সন্তান চিত্রলেখা গুহের ছোটবেলা থেকে গানের প্রতি ছিল অন্যরকম ভালোবাসা। বড় হয়ে যুক্ত হন অভিনয়ের সঙ্গে। গুণী এই অভিনেত্রী 71-এর মা জননী চলচ্চিত্রে তার ভূমিকার জন্য 2014 সালের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মা চরিত্রে মৌশিখা, সাবিহা জামান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, শেখ স্বপ্না সবাই ভালো করেন। সবাই বাঙালি মায়ের চিরন্তন শক্ত কোমল রূপ পর্দায় ফুটিয়ে তোলেন দারুণ দক্ষতায়। আর তা করতে করতে এই মায়েরা হয়ে ওঠেন সবার মা, সবার ঘরের মানুষ। নায়িকা কিংবা প্রধান চরিত্র না হয়েও তারা তাদের গ্রহণযোগ্যতা নিয়ে গেছেন অন্য পর্যায়ে। আপনারা ভালো থাকুন প্রিয় অভিনেত্রী মায়েরা, দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন।